ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের 4 আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহে এবারও দলটির একাধিক প্রার্থী মাঠে। অন্যদিকে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতেই 4টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ অনেক দল এখনও মাঠ গোছাতে পারেনি। ঝিনাইদহ 1 শৈলকুপা আসনে বিএনপির 3 হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান, জয়ন্ত কুমার কুণ্ড ও ওসমান আলী বিশ্বাস। চলছে অভ্যন্তরীণ কোন্দলও, জামায়াতও একক প্রার্থিতায় লড়ছে। ঝিনাইদহ 2 সদর ও হরিণাকুণ্ডতে আলোচনায় রয়েছেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি মহুল, এম.এ. মজিদ ও ডক্টর ইব্রাহিম বাবু। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতের অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। ঝিনাইদহ 3 কোটচাঁদপুর মহেশপুরে বিএনপির ব্যারিস্টার কাজল, মনির খান সহ 5 জন মনোনয়ন প্রত্যাশী। জামায়াতের অধ্যাপক মতিয়ার রহমানও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে আসছেন। ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনে বিএনপির মধ্যে ফিরোজ ও হামিদের প্রভাব, তবে হত্যা ও কোন্দালের অভিযোগে বিতর্কিত পরিস্থিতি। অন্যদিকে জামায়াতের মাওলানা আবু তালিব নীরব প্রচারে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। সব আসনেই নতুন ভোটারদের মন জয়ই এখন মূল লক্ষ্য। একদিকে পোস্টার ফেস্টুনে ছেয়ে যাচ্ছে জনপদ, অন্যদিকে প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের মন জয়ের দৌড়ে ব্যস্ত। ঝিনাইদহে এবার ভোটের মাঠে যে উত্তাপ তৈরি হয়েছে তা ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচন হতে যাচ্ছে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।